আমাদের ক্যাপ্টেন জাকির আলী অনেক বলেছিল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, আসলে মাঠে নেমে মূত্র বিসর্জন করে দিয়েছে। কোনো যোগ্যতাই নেই, একটা 6 মারতে পারে না এই পর্যন্ত। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব আসলে বুঝতে পাচ্ছি না। ক্লিয়ারলি আসলে বুঝতে পারছি না। বাংলাদেশ যে খেলাটা খেললো, ওভারঅল যদি শেষ পর্যন্ত বলেন, ম্যাচটা আসলে কম্পিটিশন হয়েছে। বাংলাদেশ হেরে গেছে 11 রানে। বাংলাদেশ যেই খেলাটা খেললো, মানে এত সহজ একটা ম্যাচ যেভাবে বাংলাদেশ হারলো, এটার অনেকখানি দায়ী, অনেকখানি বলতে 99%ই দায়ী বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট। আলোচনা করব বাংলাদেশ যে ম্যাচটা হারলো, কোথায় হারলো। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বাংলাদেশ ম্যাচ হেরে গেছে পাকিস্তানের সাথে, অঘোষিত সেমিফাইনাল ম্যাচ ছিল। সেই ম্যাচে 11 রানে বাংলাদেশ পরাজিত হয়েছে। পাকিস্তানের দেওয়া 135 রানের জবাবে বাংলাদেশ 124 রানে ম্যাচ শেষ করেছে। 9 উইকেট গিয়েছে 20 ওভার শেষে। আসলে কোথায় হারলো আগে যদি আলোচনা করে নেই। বাংলাদেশের ব্যাটিংয়ে বাংলাদেশ হেরে গেছে। বাংলাদেশ দলের ব্যাটিং দেখে আমার কাছে একটা জিনিস আমি একটু স্পষ্টই বলে দিই। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারদের পেটেই কৃমি আছে। কৃমি আছে, তারা হয়তো মিষ্টি জাতীয় খাবার বেশি খায়, কিংবা যেসব কারণে কৃমি হয়, এইসব কারণগুলোর সাথে জড়িত, যার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ারের পেটে যে কৃমি আছে, এবং কৃমির যদি আপনি বলেন সাইজ, সেটা অতি ক্ষুদ্র, ছোট ছোট কৃমি, অনেক বড় বড় কৃমি না, একেবারেই যেটাকে বাংলা ভাষায় বলে গুড়া কৃমি। তো আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারই কৃমিতে আক্রান্ত। তো তাদের ট্রিটমেন্ট করা প্রয়োজন ছিল, ওই ট্রিটমেন্ট করে আসলে নামানো দরকার ছিল। আর বাকি যারা ছিল তারা আসলে আপনার এক সাইডে চোখে দেখে না, এক সাইডে খেলতে পারে না, দিন কানা কিংবা রাত কানা যেটাই বলেন আপনি, সেই কানার সাথে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম ক্লিয়ারলি যে বাংলাদেশের কোন কোন ব্যাটসম্যান অফ সাইডে দুর্বল, অফ সাইডে খেলতে পারে না, একেবারেই খেলতে পারে না। তাদেরকে অফ সাইডে বল দেন, তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া, অবশ্যই দেখে নাই, আজকে ঘুরেইছে ধান্দা, যেদিকে যাক বল। তো এই কাজটা করা ছাড়া বাংলাদেশে আসলে আর কিছুই করতে পারে না। অনেকে হাসতেছেন গুঁড়ো কৃমির বিষয়টা। তাদের ব্যাটিং দেখে আপনার মনে হয় নাই যে অস্থিরতা কাজ করতেছে? মনে হয় কিছু একটা ফালাই আসছে ড্রেসিং রুমে, তাড়াতাড়ি যেতে হবে, কিংবা তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে হবে। 4-6 মারার যেই প্রবণতা, একবার ডানে ঘুরায়, একবার বায়ে ঘুরায়, বল ব্যাটের উপরে লাগে, সাইডে লাগে, নিচে লাগে, মানে অস্বাভাবিক মনে হয় না তাদের আচরণ? আমার কাছে তো অস্বাভাবিক মনে হয়েছে। ক্লিয়ারলি বাংলাদেশের ব্যাটিং অস্বাভাবিক ছিল, মেন্টালি ওরা ডিস্টার্ব কোনো না কোনো ভাবে, এটা মনে হয়েছে। পরে আমি চিন্তা করলাম কি হতে পারে মেন্টালি ডিস্টার্বটা। আসলে সেটা হচ্ছে আসলে মেন্টালি ডিস্টার্ব না, শারীরিকভাবে অসুস্থ। ওদের গুড়া কৃমি যেটাকে বলে, মানে ছোট কৃমি আর কি। কৃমি অনেক ধরনের আছে, যারা ডাক্তার তারা বুঝতে পারবেন, যারা ফার্মাসিস্ট তারা বুঝতে পারবেন। ফিতা কৃমি, এই কৃমি, ওই কৃমি, অনেক ধরনের কৃমি বাংলাদেশের ব্যাটসম্যানদের আমি আসলে এটা ফিল করছি। না হয় আপনি এইভাবে সুইসাইড করার কোনো মানে হয় না। এই রান চেস করার মতো এবিলিটি বাংলাদেশের ছিল, কিন্তু তারা প্রপার এক্সিকিউশন করতে পারে নাই। ওকে, শুরু থেকে বলি। লিটন কুমার দাস আজকেও আসলে খেলতে পারে নাই ইনজুরির কারণে। লিটন থাকলে হয়তো অন্য কিছু হতো। লিটনের জায়গায় আমি ভাবছিলাম যদি লিটন ফিরে, তাহলে তো ফিরলে, না ফিরলে জাকির আলী অনেককে বসানো উচিত ছিল। বসিয়ে কাকে খেলানো উচিত ছিল? নুরুল হাসান সোহান, আরেক ফিতা কৃমি তার পেটে। তো তাকে খেলানো হয়েছে ঠিকই, বাট আপনি তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে দিয়েছেন। কয়টা ম্যাচে? 2টা ম্যাচ খারাপ করেছে, আপনি বাদ দিয়ে দিয়েছেন। এটা একেবারেই উচিত হয় নাই।
আসলে ম্যাচ হারলে তো অনেক কিছু উচিত হয় নাই মনে হবে, কিন্তু আপনি যদি খালি চোখে দেখেন, সাদাকে সাদা দেখেন, কালোকে কালো দেখেন, তাহলে এটা ক্লিয়ারলি যে একটা ব্যাটসম্যান 2টা হাফ সেঞ্চুরি পাইছে এশিয়া কাপে, তাকে আপনি বাদ দিয়ে দিলেন, তাকে বাদ দিয়ে কি করলেন, ইমনকে সামনে আনলেন। বাদ যদি হতে হয় তাহলে তো বাদ হবে জাকের আলী অনিক, যে কিনা বাংলাদেশ থেকে বলে আসছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে, কিন্তু এই পর্যন্ত সে একটা ছক্কা মারতে পারে নাই। এই পর্যন্ত এতটা ম্যাচ খেললো, একটা 6 সে মারতে পারে নাই। সে নাকি বাংলাদেশের যে পাওয়ার হিটার কোচ কাজ করছে 3 সপ্তাহ, সবচাইতে তার প্রিয় ছাত্র ছিল জাকির আলী অনিক। প্রিয় ছাত্র আসলে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে পাওয়ার হিটিং বাংলাদেশকে শেখানোর কিছু নাই, কারণ আপনি কস থিটা সেক থিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে সেটা আপনার একটা বয়সের পরে তাকে শিখাবেন। প্রথমে তাকে শিখাতে হবে আপনার এতে আপেল, বি ফর বাল, এটা শিখাবেন। বাল মানে বল। আপনি এ ফর আপেল না শিখিয়ে আপনি তাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার এই সেই কস থিটা সেক থিটা এই থিটা এই ভাই, আপনার একটা স্টুডেন্ট যখন ক্লাস 1-2 স্টুডেন্ট, তাকে আপনি বীজগণিতের সূত্র তো শিখাইতে হবে, পারবেন না আপনি। তাকে অতে অজগর, ঠিক আছে, আতে আম কিংবা আতা, ইতে ইলিশ, তো আপনি তাকে এগুলো না শিখে আপনি ওইগুলোতে গেছেন। এনিওয়ে, আসলে বাংলাদেশ যে ক্রিকেটটা খেললো আমার মাথায় আসে না, মানে বর্ণনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ধাপে ধাপে যদি আমি বলি, অল্পতে আমি বলে দেই। বাংলাদেশ শুরু থেকেই মানে প্রেসার নিয়ে নিছে, এই রানটা চেস করার কোনো বিষয় না। বোলিং ডিপার্টমেন্ট এত ভালো হয়েছে, ফিল্ডিং এ 2-1 ক্যাচ ছাড়া এত ভালো ফিল্ডিং হয়েছে, সবকিছু মিলিয়ে 135 রানে আটকিয়ে রেখেছে। যথেষ্ট ভালো বল করেছে বাংলাদেশ বলতে হবে, কিন্তু ব্যাটিং এ নেমে এই যে কৃমির কারণে প্যাটে মোচড় দিছে, তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিছে, তারা প্যান্টে মূত্র বিসর্জন করেছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আপনি একটু ধরে রাখতে পারবেন না, চাপে রাখতে পারবেন না, সেই এবিলিটি আপনার নাই। আপনাদের তো বয়স হয়েছে, সেই এবিলিটি থাকা উচিত ছিল আপনার। আপনি প্যান্টে মূত্র বিসর্জন করতে পারেন না, কিংবা আপনার কৃমি পেটে চাপ দিছে, পেট ব্যথা, একটু আপনি ওয়েট করতে পারতেন। এনিওয়ে, ইমন 0, সাইফ হাসান ব্যাড লাক, আসলে টপিচ হয়ে 18 রানে ফিরে গেছে। তারপরে আসলে কেউই ভালো খেলে নাই। হৃদয় এই শটটা কেন, এর আগের বলে আপনি রান আউট থেকে বেঁচেছেন, এই শটটা কেন আপনি খেললেন? একেবারেই ফালতু শট, একেবারেই যথাযথ সময়ে ছিল না, উপযুক্ত শট ছিল না। মেহেদী হাসান, শেখ মেহেদীকে বারবার অলরাউন্ডার হিসাবে তাকে বিবেচনা করা হয় কেন ভাই? কোন ম্যাচটাতে সে রান করছে আমাকে একটু দেখান তো। বাটি সালান দিলে তার রান পাওয়া যাবে না ভাই, 20 রান। তাকে আপনি কেন তাকে প্রপার অলরাউন্ডার হিসেবে তাকে খেলাচ্ছেন আপনারা? হিজ বলার, তাকে যে বল করান শেষ, সে টেন্ডার হিসেবে খেলবে, তাকে সামনে এনে 11 রান করছে। শামীম হোসেন পাটোয়ারি, ও আচ্ছা, এর আগে তো নুরুল হাসান সোহান, এই যে ক্রিমির, সে একবার রিভার সুইপ, একবার প্যাটেল সুইপ, একবার পিছনের দিকে চিকি মিকি ঝাক্কা নাক্কা নাক্কা না চা নাক্কা না পা, এই ধরনের শট। গুড়া কৃমি। তারপরে আমাদের ক্যাপ্টেন জাকের আলী কোথায়, কেন? বল তো ছিল, সিঙ্গেলের উপর খেল, ডাবলের উপর, 6 ছাড়া নাই, 6 খেলতে হবে। তানজিম সাকিব, তাদেরকে নিয়ে আসলে তারা ট্যালেন্টার যারা করছে, রান করছে, রিশাদ হোসেন 16, তাসকিন, এদেরকে এগুলো আসলে মানে বিগ শট কেন? তোদের রান হচ্ছে 135 রান, 136 রান, তোরা 10 ওভারের সময় দেখলাম যে 5টা না 6টা ছক্কা মারছিস। কেন মারছিস তোরা? 6 দিয়ে কি খেলা জিতে যায়? স্ট্রাইক রোটেট করে খেলতে হয়, সিঙ্গেল বার করতে হয়, ডাবল বার করতে হয়। আহমরি বল হয় নাই। এই ম্যাচ জিতার ম্যাচ হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া করছস তোদের কৃমির কারণে। একমাত্র তোরা কৃমির ওষুধ খাইয়ে যদি নামতি, হয়তো এই ম্যাচটা জিততে পারতি। কিছুই আসলে বলার নাই, লজ্জাজনক ভাবে তোরা হারছস।